জবান দিয়ে আল্লাহর হাবিবের প্রেমের কথা বের হয়, যার চক্ষু দিয়ে মদিনাওয়ালার প্রেমে চোখের অশ্রু বিসর্জিত হয়, সেই আশিকে মুস্তাফা জামানার মহাবলী খাজা বাবা মুর্শিদপুরে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা চলে আসো এই মুর্শিদপুর দরবার শরীফে। খাজা এনায়েতপুরীকে তোমরা যদি অনুভব করতে চাও, মুর্শিদপুরে হুজুরের কাছে আসো। খাজা বাবা শম্ভুগঞ্জকে যদি তোমরা অনুভব করতে চাও, মুর্শিদপুরে চলে আসো। সমস্ত ওলি আল্লাহদের ফায়েজ খাজা হুজুর মুর্শিদপুরীর কাছে তোমরা পাইবে, এতে কোনো সন্দেহ নাই। কেউ জানে না, কেউ বুঝে না, করে যে অবহেলা, আরে শেষ জামানার শেষে বাবা আইলেন গো সন্ধ্যা বেলায়। আমি অধম নালায়েক নাচিস এবং মুফতি আসাদুজ্জামান সাহেব মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী যখনই দরবার শরীফে এসে পৌঁছলাম, হুজুর কেবলা মনে হইতেছে যে হারানো। বেশ অনেকদিন ধরে একটা ছেলে সন্তান হারায় ফেললে হঠাৎ করে সন্তানকে কাছে পাইলে যেমন বাবার মনে আনন্দ, এরকম একটা আনন্দ নিয়ে হুজুর বড় বড় কথা আমাদের কাছে আসছে, বলতেছেন বাবা কতদিন পরে আসলেন, কতদিন পরে দেখলাম আমার নবী আমার রাসূল পাক ভালোবাসতো, নবীজির কথা দেখলাম। হুজুর কেবলার চোখের ধারে গড়গড়ায় পানি পড়তেছে। এই যে প্রেমের নিদর্শন, ভাই বাবারা, সমস্ত পীর মাশায়েখ আউলিয়া কেরাম আমাদের মাথার তাজ, সমস্ত দরবারের প্রতি সম্মান রেখে বলছি, মুর্শিদপুরের দরবারের যে রাসূল পাকের মহব্বত, এটা ব্যতিক্রম। এটা ব্যতিক্রম, নিজের চোখে না দেখলে বুঝবেন না। আজকেও আমি যখন হুজুর পাকের জবান থেকে নসিহত শুনছিলাম, জাকেরান আশেকানরা শুনতেছেন, হুজুর পাক এক পর্যায়ে বলতেছে, বাবা দয়াল নবীজির উপরে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত বিকশিত করেছেন। এই বিকশিত শব্দটা শুনে আমার ভিতরে জাগ্রত হলো, দুনিয়ার আলেম সমাজ, তোমরা আকীদা যদি শিখতে চাও মুর্শিদপুর হুজুরের কাছে আসো। আমাদের দেশের অনেক ভাইরা মনে করে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, অথচ মুর্শিদপুরে হুজুর পাক আমাদেরকে বললেন, না বাবা, আমার দয়াল নবী নবী হয়েছেন সবার আগে। সব নবীরা যখন নবী ছিল না, তখন আমার নবী আল্লাহর রাসূল ছিল। এই দুনিয়াতে হেরা গুহার মধ্যে পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে রাসূল পাকের উপরে শরীয়ত দান করে আল্লাহ তাআলা নবীজির নবুয়তকে বিকশিত করেছেন। এই শব্দটা দিয়ে আমি বুঝলাম যে খাজা বাবা যে সত্যিকার একজন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের জবানের কথাগুলি শব্দচয়ন কত গভীর ভাবার্থ রাখে। আপনারা জানেন পবিত্র কোরআনের মধ্যেও একাধিক জায়গায় উল্লেখ আছে আমাদের দয়াল নবীজি সব নবীদের আগে নবী, এবং আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীর নবুয়তের দাওয়াত দিয়ে গেছেন। কোরআন শরীফের সূরা সফের 6 নম্বর আয়াতে একটা কথা আছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি এমন একজন রাসূলের সুসংবাদ দিতেছি, এমন একজন রাসূলের সুসংবাদ দিতেছি যিনি আমার পরে দুনিয়াতে আসবে। ওনার নাম হলো আহমদ, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ঈসা নবীর জামানায়ও আমার নবীর রিসালাতের ঘোষণা দিয়ে গেছেন। আরো অনেক দলিল আছে। সেই কথাগুলি এক কথায় খাজা বাবা মুর্শিদপুরে সবাইকে বুঝাই দিলেন, বাবা 40 বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রাপ্তি নয়, নবুয়ত বিকশিত হয়েছে, নবুয়ত প্রকাশ হয়েছে। আমার নবী সব নবীদেরও নবী, ঠিক কিনা বলেন আপনারা? আমার দয়াল নবীর প্রেমের সে জজবা জলওয়া তোমরা যদি দেখতে চাও মুর্শিদপুরে দরবার আসো, দেখো মানুষ কিভাবে নবীর জন্য কান্দে। কোথাও পাইবা না এই প্রেমের বাগান। কত জায়গায় যাইবা, আল্লাহর হাবিবের প্রেমের এই চোখের পানি কোথাও পাইবা না। নিজের চোখে দেখো, হিংসা করে কোনো কিছু হয় না ভাই। তুমি অলি আল্লাহ সন্ধান পাও নাই, তুমি ক্যাসেটে মুরিদ হইছো, তুমি তো আর আল্লাহর অলির কাছে কারেন্ট যে তাওয়াজ্জু তাজাল্লি এটা তো পাও নাই। তুমি ক্যাসেটে শুনে শুনে মুরিদ, তুমি অলি আল্লাহর মর্ম বুঝবা না। তুমি সত্যিকারে আল্লাহর অলির কাছে গিয়ে বসো। যারা খাজা বাবা ফরিদপুরের কাছে বসেছে, যারা খাজা বাবা এনায়েতপুরের কাছে বসেছে, যারা খাজা বাবা শম্ভুগঞ্জের কাছে বসেছে, তারা জানে ওলি আল্লাহর তাজাল্লি তাওয়াজ্জু কত পাওয়ারফুল। এই জামানায়
নয়, এই মুর্শিদপুরে দরবারে এসে খাজা বাবা মুর্শিদপুরের কাছে বসো, দেখবে তোমরা ওলি আল্লাহর তাওয়াজ্জু কত পাওয়ারফুল, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের সোহবতে আসেন। আজকে একজন জাকের একটা ছাগল নিয়ে আসছে দরবার শরীফে, দাঁড়ায় রয়েছে আর কাঁদতেছে। হুজুর পাক বললেন, বাবা কি হয়েছে, কি নিয়ে আসছেন, কেন আসছেন? উনি বলতেছে, হুজুর বাবা আপনার উসিলা আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন। বেশ কিছুদিন আগে এসা হুজুরের কাছে নালিশ দিছিলেন যে ছেলে মেয়ে হয় না। তো ওই লোকটা আজকে একটা ছাগল বা খাসি নিয়ে দরবারে আসছে। হুজুর বলাতে ওই লোকটাই কথা বলতেছে যে আমার তো ছেলে মেয়ে হইতো না হুজুর, আপনি দোয়া করছিলেন, আল্লাহ পাক আমাকে সন্তান দিছে, এই জন্য আমি নজরানা নিয়া আপনার কদমে আসছি, আপনি আমাকে আমার আওলাদ সহ আমার নজরানা সহ কবুল করেন। দেখেন আমি কথাটা কেন আনলাম। হুজুর পাক তখন জবাব দিয়ে বললেন, বাবা আমার আল্লাহ এত মহান আল্লাহ, ওনার কাছে চাইলেই তিনি দেন। তবে সবাই না, যাদের জবান পবিত্র নয়, যারা সবসময় মিথ্যা কথা বলে, হারাম খায়, পাপাচারে লিপ্ত থাকে, তাদের দোয়া দরখাস্ত আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের মর্যাদা রাখে না। এমন কিছু বান্দা আছে, আল্লাহ তাআলা এমন কিছু বন্ধু আছে, যারা আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো এই যে মহান ওলি, দেখেন এই গোটা মসজিদটা দেখেন কত বড় বিশাল মসজিদ, হাজার হাজার মানুষ পুরো মসজিদে ভরপুর। কোথাও কোনো দান বাক্স আছে? ডানে বামে তাকায় দেখেন, কোথাও কোনো দান বাক্স আছে? কোথাও দান বাক্স নাই। গোটা দরবার শরীফের আনাচে কানাচে তন্ন তন্ন করে তালাশ করে দেখেন, কোনো নজরানার বাক্স, হাদিয়ার বাক্স, দান বাক্স, কোনো বাক্স এই দরবারে নাই। আছে নাকি ভাই? কোথাও নাই। গতকাল রাত্রে হুজুর পাক বলতেছে, বাবা আমি কেন মানুষের কাছ থেকে নিব? আমি যদি ঠিক মতো এটা রক্ষা করতে না পারি, আমি তো মহান আল্লাহ তাআলার দরবার আসামি হয়ে যাব। আমি বাবা আল্লাহর গোলাম, মদিনাওয়ালার দাস গোলাম, আমি চেষ্টা করতেছি মসজিদ করার জন্য, তিনিই আমাকে সাহায্য করতেছেন। একটা দান বাক্স লাগে না। এমন এমন জায়গায় যাবেন, টাকার বান্ডিল না দিলে আপনার সাথে পীরজাদারা কথা বলবে না। এমন এমন জায়গা আছে যেখানে গরু ছাগল মোটা অঙ্কের নজরানা না দিলে পীর সাহেব দেখা করে না। আর এই মুর্শিদপুরে এসে দেখেন হুজুর নিজে না খায়া মুরিদানদের খাবারের খবর লয়। গতকাল বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, আমরা শুইছি একটু 12টা সাড়ে 12টা বা 1টার দিকে একটু শুইছিলাম যে রহমতের সময়ের আগে একটু গড়াগড়ি করি। এর মাঝে 3-4 বার হুজুর আমাদের খোঁজখবর নেওয়ার জন্য একটু ঠান্ডা বেশি লাগে কিনা, মশা লাগে কিনা, গায়ে একটা কম্বল দেওয়া দরকার কিনা, কি মানে হুজুর কেবলা যে এত পেরেশানি করছে আমাদেরকে নিয়া, যে আমি দেখলাম আমার পীরের সেই খাসলত, আমার মুর্শিদের সেই খাসলত খাজা বাবা মুর্শিদপুরের ভিতরে হুবহু আছে। যারা মুরিদের পকেটের টাকা নিয়ে খাইয়া চলে, বিদেশ ভ্রমণ করে, তাদের কাছে গেলে আর কি পাইবা নাই পাবে আমি জানি না, ধোঁকা ছাড়ার কিছু পাবে না। আর যারা মুরিদের পকেটের দিকে তাকায় থাকে না, মুরিদকে আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য ভালোবাসে, তাদের কাছে চোখের পানি পাইবা, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিদারও পাইবা। কথা ঠিক কিনা ভাই? এই জন্য অলি আল্লাহর সন্ধান পাওয়াটা নসিবের ব্যাপার। আল্লাহ যাকে তাকে অলি আল্লাহ সন্ধান দেয় না। আপনাদেরকে বলছি, জুমার দিন লম্বা আলোচনা করার সুযোগ নাই, শুধু এটুকু বলি, যদি জাগ্রত দেখাতে ও বদন মনে নাহি লয়ে তবে অচেতন, যবে ও ঘুমে স্বপ্নে দর্শন, যবে ও ঘুমে স্বপ্নে দর্শন দাও হে নুরুল হুদা দিনহীন দাসে। আমি সমস্ত অলি আল্লাহদের সম্মান করি, কিন্তু এই দরবারে আমি নিজেকে রাখার মনে করি। আমার পীরের দরবারে পরে আমি এই দরবারের ধোলাবালির সাথে সম্পর্ক করছি। আজকে যখন জাকের ভাইদের নিয়ে দরবারে ঝাড়ু দেই, তখন মনের মধ্যে এমন একটা শান্তি পাইলাম, মনে হইলো যে আমার ঠিকানা, আমি চলে আসছি, এটা আমার শান্তির জায়গা। আজকে জুমার নামাজের পরে বিকালবেলায় আবার দরবার শরীফে মাটি কাটবো, সমস্ত আলেম ওলামা জাকের ভাইদের নিয়ে মাটি কাটবো। পীরের দরবারে নবাবি চলে না, পীরের দরবারে গোলামি চলে। কি বলেন আপনারা? পীরের দরবারে যেদিন ঝাড়ু দিতে পারবেন,
মাটি কাটতে পারবেন, পাকশালায় কর্মী হইতে পারবেন, নিজেকে কর্মী বানাইতে পারবেন, সেদিন আপনি সত্যিকারে মুরিদ হিসেবে গণ্য হবেন। পীরকে টাকা দিয়া কেনা যায় না, পীরকে ভালোবাসা দিয়ে কেনা যায়। যদি পীরকে ভালোবাসতে পারেন তাহলে দেখবেন পীর ও মুর্শেদও পাইছেন, মদিনাওয়ালাও পাইয়া গেছেন, আল্লাহও পাইছেন, জান্নাতে এমনিই পাবেন। আল্লাহ আমাদের সবাইকে